আত্মীয় স্বজনের কথা বলবো কি? আত্মীয় স্বজনের কথা বললে তো কি বলবো, হাসিই, বুঝছেন? আত্মীয় স্বজন যখন আপনি বিপদে পড়বেন তখন আত্মীয় স্বজন আপনাকে বিভিন্ন ধরনের কথা দিয়ে, বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে, বিভিন্ন ধরনের মন্তব্য দিয়ে আপনাকে অনেক ধরনের প্রেশার দিয়ে রাখবে, অনেক ধরনের কথা আপনাকে শোনাবে, অনেক ধরনের কথা বলবে, বুঝছেন? এই হইলো আপনার আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনের কাজ হইলো এইগুলোই, বুঝছেন? আপনি যখন বিপদে পড়বেন তখন আপনাকে প্রচুর প্রেশার দিবে, তবে এইটা করছো কেন, ওইটা করছো কেন, এইটার কারণে এইরকম হয়েছে, এটা আপনি চাইতেছেন সাহায্য, বলে একটু সাহায্য করো, কিংবা কিছু টাকা হেল্প করো, কিংবা ধার দাও, সে অনেক ধরনের অজুহাত, অনেক ধরনের কথা আপনাকে ঝাড়ি মারি দিয়া, ভাই ভাই ধরেন রক্তর ভাই, এক মারপেটের ভাই, তার কাছে আপনি জারি খাইতে খাইতে ক্লান্ত হয়ে যাবেন না, কিন্তু লাস্টে কী কইব? জারিটি তো দিল ফাও, কিন্তু লাস্টে কী কইব? টাকা নাই, বলবো দেওয়া যাইব না, অভাবে আছি, আমি এইভাবে চলি, ওইভাবে চলি, এইটা হইতেছে আমার, ওইটা হইতেছে। কিন্তু এর আগে, আপনি বলার আগে, আপনি যখন বলবেন আপনার বিপদের কথাটা, তখনই আপনাকে অনেক ধরনের জারি, অনেক ধরনের কথা, হ্যাঁ এন করছো কেন, তেন করছো কেন, এমনি হয়েছে কেন, সেমনি হয়েছে কেন, এটা করছো দেখে তোমার এরম হয়েছে, ওইটা করছো দেখে ওইরকম হয়েছে, মানে বিভিন্ন ধরনের জারি, বিভিন্ন ধরনের কথা, কথা দিয়ে আপনার মানে এরকম অবস্থা করে লেবো, মনে হয় যেন আপনার কয়েক লাখ টাকা দিয়ে লাইতেছে, এরকম পরিস্থিতি আপনার সাথে করে লেব। কিন্তু লাস্টে কথা বলতে 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 লাস্টে যায় সে আপনারা কী দিব, সেটাই তো আপনি বেকুব হয়ে দেবেন, বলে এত ঝাড়ি, এত কিছু বলার পরে লাস্টের ফলটা আপনার এরকম হবে, যে ফলটা আপনি কল্পনাও করতে পারবেন না, এরকম ফল আপনি পেয়ে যাবেন, বুঝছেন? এই হইল আমাদের মানুষের ধর্ম। মানুষ বলতে কি, নিজের ভাই বেরাদর, নিজের রক্তের আত্মীয় স্বজনের পরিস্থিতি এরকম হয়ে যায়, এরকম ব্যবহার হয়ে যায়। আপনাকে আরও তো আত্মীয় স্বজন আছে, এরা তো আরও বেশি, বুঝছেন? শুধু ভাইয়ের কথা বললাম, নিজের রক্তের ভাইয়ের কথা, এরকম বলতেছে, করতেছে। যেমন কিছুদিন আগেও আমি 2,000 টাকা চাইছিলাম, বলে একটা কাজ করবো, এক জায়গায় যাবো, 2,000 টাকা দেবো আমার, আমাকে এত ধরনের জারি, এত ধরনের কথা শুনাইলো, হ্যাঁ এত ধরনের কথা বললো, মনে করলাম যাক, বিপদে যখন পড়ছি 2-4টা জারি দেখ, মনটা আর খুশি হইব, ঝাড়ি খাইয়া আমিও একটু নরম হইয়া থাকবো, ও খুশি হইব, লাস্টে টাকাটা তো দিব। তা আমার টার্গেট হইল এটা, তা আমি ওই হিসাব করে চুপ করে রইলাম। অনেক ধরনের কথা, এই লোকা সেই লোকা, আমার ছোটো ভাই, আবার আমার ছোটো বলতে কি, আমার ছোটো 3 বছরের ছোটো বোন, বোনের 3 বছরের ছোটো ভাই, সেই ভাইয়ে তবে মোটামুটি ইনকাম ভালো আছে ওর, ও হাতের কাজ জানে, এই কারণে হাতের কাজ দেওয়া ইনকাম করতে পারে ভালো, সেই হিসাবে ওর ভালো আছে, হ্যাঁ সব কিছু ঠিক আছে। তো এই হিসাবে আমি মনে হয় থাক, ঝাড়ি মারি দিয়া তা 2,000 টাকা চাইছি, টাকাটা তো দিব। তো মা ঝাড়ি টাড়ি দেওয়ার পরে লাস্টে দেখি কি বলতেছে, আমার কাছে এখন টাকা নেই। তা আমি মনে মনে চিন্তা করলাম, বলে এত ঝাড়ি কি লেগে দিলি, মানে বিপদে পড়ছি দিকে, হ্যাঁ তারপরে অন্যরা তো আছে, আত্মীয় স্বজন আরও আছে, স্বাস্থ্য ভাইয়ের, হ্যাঁ মামতো ভাইয়ের, খালতো ভাইয়ের, অনেক আছে, এদের কথা তো বললে লাভই নাই, বুঝছেন? বললে দিনে আর গল্প করে, করার পরে কি করে, লাস্টে কথা আসে কি, জিরো, নাই, বুঝছেন? এরাই বিপদে আছে, এরাই কষ্টে আছে। তো এই জন্য কারো কাছে চাই না, চাই আল্লাহর কাছে, হ্যাঁ আল্লাহ যেভাবে চালায় এইভাবেই, লবণে ভেনে ভাতে যা খাই খাই, কিন্তু সাহায্য তো আর মানুষের তো চাইতে পারবো না, এটা তো মানুষে খারাপ বলবে, বলবে এরকম অবস্থা কীভাবে সাহায্য চায়, সুন্দর সুস্থ সবল মানুষ কীভাবে সাহায্য চায়, এইটাই সরম আর কি, বুঝছেন? তারপর কি করব, আপনাদের দোয়া নিয়ে চলতেছি, দোয়া করবেন, আল্লাহ যেন একটা রাস্তা বের করে দেয়, আশা করি আপনাদের দোয়া, কারণ কথাই আছে 10-এর লাঠি 1-এর বোঝা, আপনারা 10 জনের জন্য আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ একদিন না একদিন আমার একটা সফলতা চলে আসবে। তা আমি সেই আশায় আছি, এবং আপনাদের সাথে আমি সবসময় থাকি, এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি আপনাদের মধ্যে থাকার চেষ্টা করি। আশা করি আপনারা আমাকে কোনো দিন নিরাশাই করবেন না, নিরাশা করবেন না, আমি আপনাদের মধ্যে থাকব চিরদিন, ভালোবাসা নিয়ে থাকবো আপনাদের, আপনারা আমাকে সেই ভালোবাসাটা দিয়ে আমাকে আপনাদের সাথে রাখার চেষ্টা করবেন, আর আমিও চেষ্টা করব আপনাদের সাথে থাকার। আল্লাহর কাছে
দোয়া করি এবং আপনাদের মাধ্যমে আল্লাহর কাছে বলি আল্লাহ যেন আমাকে সেই তৌফিকটা দেয় ধৈর্য ধরার, এবং আপনার যতই আল্লাহ কষ্ট দেখ এবং দুঃখ দেখ সেইগুলো হজম করা, এবং সেইগুলো সবসময় আমি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কষ্ট দুঃখটা আমি মেনে চলতে পারি, ধৈর্য ধারণ করতে পারি। যতই কষ্ট আসুক, যতই দুঃখ আসুক, তাহলে এই লাস্ট ফলটা ভালো হবে আমি আশা করি। আল্লাহ মানুষকে তখনই কষ্ট দুঃখ দেয় এবং অভাবে ফেলায় তখনই যখন আল্লাহ তাকে বেশি ভালোবাসে, সেটা আমি জানি। তো সেইখানে যেই সময় যদি অধৈর্য হয়ে যায় তখন কিন্তু আর তার কিছুই থাকে না। তে যখন অধৈর্য হয়ে যাবো, যেমন পাগলের কি না বলে কি না খায়, কথায় আছে না? তো ঠিক তেমনি যখন আপনি অধৈর্য হয়ে যাবেন তখন কিন্তু আপনি আর কিছু পাবেন না। যখনই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সবসময় আল্লাহ আল্লাহ বলে ডাকবেন, তখন দেখবেন ইনশাল্লাহ আল্লাহই বলবে, না তারে তো অনেক কষ্ট দিলাম, সে তো আমারে ভুলে নাই। তখনই কিন্তু আপনার প্রতি সন্তুষ্ট হইয়া একটা না একটা কিছু দিবে। তাই আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেন আমাকে ধৈর্য ধরা তৌফিকটা দান করে এবং আমি যেন সবসময় ধৈর্য ধরে রাখতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই বলে এখানে ভিডিওটা শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। সবার জন্য আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।